বন্ধুরা, গোকুল গার্ডেনিং থেকে সকলকে নমস্কার। আজ আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে উৎকৃষ্ট মানের জৈব পাতা সার তৈরি করবেন। বন্ধুরা, এই বড় গাছগুলো আমার গ্রামের বাড়ি। শীতকালে এর সম্পূর্ণ পাতা ঝরে পড়ে। ঝরে পড়া পাতাগুলোকে একটা জায়গায় কালেকশন করে জড়ো করার পর পাতাগুলোকে খুব ভালো করে সেট করে দেয়া হয়। সমস্ত পাতা গাছ থেকে পড়তে বেশ কিছুটা সময় লাগে। এই জন্যে এই প্রসেসটা ৩ থেকে ৪ বার করতে হয় সব পাতা জড়ো করার জন্যে। বন্ধুরা, এই যে এত পাতা দেখতে পাচ্ছেন, অনেক পাতা এখানে বস্তায় ভরলে ৩০ থেকে ৪০ বস্তা তো হবেই। এর থেকে আপনি সার পাবেন কিন্তু মাত্র ৮ থেকে ১০ বস্তা। এই জন্যে যত পারবেন পাতা কালেকশন করে একবারে পচানোর ব্যবস্থা করবেন। কালেকশন কমপ্লিট হয়ে গেলে পাতাগুলোকে খুব ভালো করে সেট করে দিতে হবে। সেটিং যত ভালো হবে পাতা তত তাড়াতাড়ি পচবে। মানে যত এক জায়গায় আপনি জড়ো করে রাখতে পারবেন পাতা তত তাড়াতাড়ি পচবে। সেটিং কমপ্লিট হয়ে গেলে পাতাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে পলিথিন শিট দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে। বৃষ্টি আসার আগ পর্যন্ত ১০ দিন পর পর এইভাবে ভেজানোর কাজটা করে যেতে হবে। বর্ষা শুরু হয়ে গেলে পলিথিন শিটটা খুলে দিতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পাতাগুলো পেতে পারে এবং যখন রোদ্দুর উঠবে সানলাইটও যেন পেতে পারে। বৃষ্টির জল এবং সূর্যের আলো পেয়ে পাতাগুলো এই বর্ষা সিজনের মধ্যে পচে গিয়ে হাই কোয়ালিটির অর্গানিক পাতা পচা সারে পরিণত হবে। যে পাতাগুলো এখানে জড়ো করেছিলাম সেটা এখন এই রকম সারে পরিণত হয়েছে। দেখুন, অনেক সারে পরিণত হয়েছে বন্ধুরা। তার মধ্যে একটা গাছও গজিয়েছে। বর্ষার শেষে রোদ পেয়ে যখন সেই সার শুকিয়ে যাবে তখন খুব ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে যে সারটা পাবেন সেটা উৎকৃষ্ট মানের পাতা পচা হাই কোয়ালিটির অর্গানিক সার। এখন সমস্ত সারটাকে চেলে নিতে হবে। এর মধ্যে কিছু ইটের টুকরো পলিথিনের টুকরো আছে সেগুলো আলাদা করে ফেলে দিতে হবে। কিছু ডালপালা আছে সেটাকে আবার রেখে দিতে হবে আবার পচার জন্যে। অল্প কয়েকদিনের মধ্যে সেটাও পচে যাবে। এইভাবে সব সারগুলোকে আস্তে আস্তে ছেলে নিতে হবে। আমি নিচের সারটা ইউজ করব। চালনির ওপরে যেটা থাকছে যে বড় বড় স্টিকগুলো দেখা যাচ্ছে এগুলোকে কিন্তু আমি এখন আর ইউজ করব না। মাটির গাছে এগুলো ইউজ করা যায়, কিন্তু এই ওপরের ডালপালাগুলো আমি আবার পচার জন্য রেখে দেব। এটা অল্প টাইমে আবার পচে যাবে। এইভাবে সমস্ত সার আমি ভালো করে চেলে নেব। চেলে সব সারকে বস্তাবন্দি করে রেখে দেব। প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করব। এখন আমি চেলে নেওয়া সারগুলোকে বস্তায় ভর্তি করে কোনো ছায়া জায়গায় বা ঘরের মধ্যে রেখে দেব। এক এক করে সমস্ত সারকে বস্তাবন্দি করব। বন্ধুরা, আমার টোটাল ৯ বস্তা এই সার হয়েছে। এই উৎকৃষ্ট মানের বিনা পয়সার অর্গানিক পাতা পচা সারটি যে কোনো গাছে প্রয়োগ করা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।